তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করি, আচ্ছা বলুন জান্নাতে না জাহান্নামে? জোর বলেন না। আচ্ছা বলুন, এই জান্নাতি বাগানে যারা বসেছে তারা জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। যারা মেলাতে ঠেলা গেছে তারা তারা বাবা জাহান্নামী, কি ঠিক না? বাবা যে মুসলমান, জান্নাতের বাগানে তারাই বাবা আছে যারা নবীর দিওয়ানা, যারা নবীর প্রেমিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি নবীকে মহব্বত করে যদি এই জান্নাতের বাগানে যদি তোমরা প্রবেশ করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বাবাজি দোয়া করে, বলো গো আল্লাহ আপনার কাছে আবেদন করতে চাই, যারা জালসা শুনতে এসেছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরাও, আপনারা হয়তো বাবা দেখেছেন ফেসবুকের ভিতরে বাবাজি একজন মোহাম্মদ আমির নামে একজন ব্যক্তি মদিনায় হজ করতে যাচ্ছিল। শুনেছেন না? শুনেছেন? আচ্ছা বলুন, যে আমিরের মুখে দাড়ি নাই, জি নামাজ পড়ে কি তাও জানি না, কিন্তু বেরাদার তার মনে শখ জেগেছে মদিনা যাবে। জোরে বলেন মদিনা যাবে, পাসপোর্ট করেছে, বেরাদার এয়ারপোর্টে যাচ্ছে, তো গেটম্যান বলতেছে তোমার এই পাসপোর্টে নাম ভুল আছে, তোমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমির কাঁদতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ এত টাকা পয়সা খরচা করে আমি কি মদিনা যেতে পারবো না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এয়ারপোর্ট যখন এসেছি খোদার কসম করে বলতেছি মদিনা যাব, মদিনা যাব। জোরে বলেন এটা কার বিশ্বাস ছিল? জোরে বলেন না। জি এই আমিরের বাবাজি মুসলমান প্রথম প্লেনটা আপনার উড়ে গেল, মিস করলো। উড়ে যাওয়ার পর আমির চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লাগলো, আল্লাহ আমি কি মদিনা যেতে পাবো না? আমার বিশ্বাস আমি মদিনাতে যাব। যেই প্লেন আপনার আমিরকে ওরে আপনার রেখে দিয়ে উড়ে গেছিল, ওই প্লেনটা আবার ব্যাক আসলো এয়ারপোর্টে। জোরে বলেন আপনার প্লেনের ক্যাপ্টেন বলতেছে কি ব্যাপার, প্লেনটা আবার এয়ারপোর্টে কেন ফিরে আসলো? বলছে প্লেনটা খারাপ হয়েছে, মেরামত করো, ঠিক করো। আবার ঠিক করা হলো, আবার আমিরকে রেখে দ্বিতীয়বার প্লেন উড়ে গেল। উড়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর প্লেনটা আপনার চলে আসলো কোথায়? এয়ারপোর্টে। সমস্ত আপনার যারা গেটম্যান ছিল তারা বলমান চিন্তা করতে লাগলো, এই আমিরের জন্য হয়তো আজকে এই প্লেন মক্কা যাচ্ছে না, মদিনা যাচ্ছে না। সমস্ত এয়ারপোর্টে যারা আপনার মালিকানা ছিল, সমস্ত মালিকেরা আমিরকে সহি সালামতে প্লেনে উঠিয়ে দিল। আল্লাহর কি কুদরত, এই প্লেন আমার নবী রওজা পৌঁছে গেল। জি তাহলে বাবাদের মুসলমান সোনা মানিক, আসুন নবীকে মুহাব্বত করুন, নবীকে ভালোবাসুন। ঈমান আকীদা হচ্ছে আমাদের সবথেকে মেন। কি বলছে? ঈমান আকীদা যার ঠিক আছে, মরার পরে তারা কি হবে? জান্নাতি হবে। আজ আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত সবই করছি, কিন্তু বেরাদ ইসলাম আমাদের ভিতরে কোনো পাওয়ার জমছে না, আমাদের ভিতরে কোনো মজা জমছে না। মসজিদে যাচ্ছে আর খটাখট বাবা সেজদা দিয়ে বাড়ি পালাচ্ছি, কিন্তু নামাজের যে একটা মজা, সে মজাটুকু আমরা পাচ্ছি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখনো বাবা আমি ওয়াজ শুরু করি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমাদের নামাজ কবুল হওয়ার একটা কারণ আছে। তোমাদের নামাজ যদি কবুল হয় তোমরা নিজে বুঝতে পারবা। জোরে হবে না? নামাজ যখন তোমরা পড়বে তোমরা নিজেই বুঝবা আল্লাহ দরবারে নামাজ কবুল হয়েছে না হয়নি। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনি হয়তো ফজরের নামাজ পড়লেন, বাবা ফজরের নামাজ
আপনার জোহরের নামাজের টাইম হলো, বাবাজি জোহরের নামাজ আপনার পড়লেন, আপনি মনে মনে ভাববেন ফজরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। জোহরের নামাজ যখন আপনি আপনারা পড়বেন, জোহরের নামাজ পড়ার পর বাবাজি মুসলমান আবার যখন আসরের নামাজ আপনার পড়তে যাবেন, তখন মনে মনে ভাববেন মনে হয় জোহরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আসরের নামাজ যখন পড়া হবে, যখন মাগরিবের নামাজে শামিল হবেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমার আসরের নামাজকে আপনার কবুল করে নিয়েছে। যখন বাবা মাগরিবের নামাজ পড়তে পারবেন, যখন এশা নামাজে যাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার ফেরেশতা ফেরেশতা মণ্ডলী তোমরা শুনে নাও, এই আমার বান্দাটা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের নামাজগুলো কবুল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের নামাজ কেন কাজে লাগে না? শুধু খাই নামাজও পড়ি, হারামও খাই নামাজও পড়ি, ঠিক কি না বলেন? এ বাবাজি মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, রোজাও করি, মিথ্যা কথা বলি, কত রকমের বাবা খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরা, নামাজ যদি পড়তে হয় হযরত উমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী মুর্তজার মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি গাউসে পাকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় মাসলাক আল হযরতের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হুজুর তাজ শরিয়ার মতো পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। ইয়ো ঠিক কি না? শুধু মসজিদে গিয়ে খাটাখাট সেজদা মারলে পরে নামাজ হয় না, কি ঠিক না? জি একটু হাত তুলে বলেন না। জি আমরা নামাজ পড়ছি, বেরাদ ইসলাম জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ইশা নাই, কি এরা নামাজ আছে না? মসজিদে আযান দিতেছে বাবাজি, মুসাল্লিরা বাবা আপনার মসজিদ রেখে দিয়ে চা দোকানে যেতেছে। নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে, আযান হবে ফজরের সময় যখন ঘুম পাড়বেন, আযান যখনই হবে আল্লাহু আকবার যখন শুরু হবে, যারা নামাজি হবে বাবাদের চোখ খানা খুলে তারা ফজরের নামাজটা আদায় করবে। জোরে বলেন। আজ আমাদের মুসলমানদের বাবা ঘর থেকে বরকত নাই, বরকত বাবা উঠে গেছে, ঠিক না? বরকত আছে, বরকত বরকত কেমন করে থাকবে? আগোকালকার মায়েদেরকে বাবা দেখতেন বেরাদ ইসলাম বাবাজি ফজরের নামাজের পর প্রত্যেকটা মহিলারা বাড়িতে কোরআন তেলাওয়াত করত, কি করতো না? আর এখনকার মহিলারা বাবাজি কোরআন তেলাওয়াত করে না, রাত্রি 12টা 1টা পর্যন্ত বাবাজি মোবাইলে ফেসবুক চালায়, আপনার হোয়াটসঅ্যাপ চালায়, কত রকমের বাবা আপনার টিকটক চালাতেছে, সারা রাত আপনার মোবাইল নিয়ে টাইম পাস। বাবাজি সকালে উঠে না, ফজর নামাজ কাদা, বাবাজি কোরআন পড়াও বাতিল। ও মা জাননী তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আপনাদেরকে বলতে চাই মাগো মা জননী মেলাতে ঠেলা খেও না, এই জান্নাতি বাগানে এসে বসো। ও মা জননী যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না, যারা আপনার হযরতের রাবিয়া বসরির মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না। ও মা জননীরাও যারা হযরতে মারিয়মের মতো নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে না। ও মা জননী মেলা ঠেলা কেউ না, যদি মেলাতে ঠেলা খাও মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখো তার নসিবে জুটবে না। যারা মেলাতে ঠেলা গেছে এরা কি আসল নারী? জি দেখেন গা, এই 2-1 দিন আগে আপনার হিন্দু পাড়াদের যখন আমি গেলাম বাড়িতে, পরশুদিন কি আপনার ওড়াহারে আপনার জলসা ছিল, তাদের এই হিন্দুদের হরে কীর্তন কি হলো,
তো বাবাজি সমস্ত মহিলার বেটা ছেলে বাবাজি মেলা ঘোরা বাদ দিয়ে আমাদের কীর্তনে গিয়ে বসেছে। তাহলে হিন্দু ঘরের মহিলা যদি তারা কীর্তনে গিয়ে বসে, আজ আমাদের মুসলমানের ঘরের মহিলা কেন মেলা ঠেলা খাবে? এই জবাব দেন, কেন মেলাতে ঠেলা খাবে? মুসলমানের মেয়ে হয়ে, মুসলমানের মেয়ে হয়ে কেন আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে? মুসলমানের মেয়েদেরকে লজ্জা করা দরকার, তাদেরকে শিখার দরকার। রাস্তায় চললে পরে পর্দা করে চলতে হবে, রাস্তায় চললে পরে মহিলাদেরকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে, রাস্তায় চললে পরে মহিলাদেরকে শরীরটা দেহটাকে ঢাকতে হবে। এটাই হচ্ছে মা ফাতেমার পরিচয়। একটু জোরে বলবেন না? আমার কথা কি রাগ পাচ্ছেন? জি, আপনাদের কাছে বেশিক্ষণ আমি টাইম নেব না, যেহেতু আমার আরেকটা জায়গাতে প্রোগ্রাম যেতে হবে। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই আপনাদেরকে বলতে চাই, বাপজি মুসলমান নিজের বেটা বেটিদেরকে একটু শিক্ষা দেন, শিক্ষা দেন। এই জান্নাতি বাগানে নিয়ে এসে বসান, মেলাতে না ঘুরতে দিয়ে। বেরাদার ইসলাম, তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, এই যে আপনার মেলা ধারা বসেছে বেরাদার ইসলাম, এটা কোনো মুসলমানদের ধর্মেতে নাই আছে। কিন্তু বাবাজি এই মেলা টেলা বসতে দেওয়া এটা ভুল, ভুল কি বল না? জি ভুল। আপনার যখন মেলা বসতে দিয়েছেন, ওই আচ্ছা বলুন, ওই মহিলারা এখন জালসা শুনতে আসবে না, ওই মেলাতে যাবে? মেলা যাবে না? তাহলে বাবাজি দোষ হচ্ছে আপনাদেরই, দোষ হচ্ছে আমাদেরই। মেলা করার সুযোগ করছে তোমরা, আর মহিলারা গিয়ে গিয়ে ওখানে আপনার টাইম পাস করতেছে। এখন যুবক ছেলেদেরকে দেখা যায়, বাবাজি তোমার সঙ্গে কে এটা? বলে এটা আমার খালাতো বোন। তোমার সাথে কে এটা? বলে ভাবির বোন। হাত ধরে আপনার হাত ধরে ঘুরতেছে আর ফুচকা বাদাম জিলাপি খাওয়াতেছে। আচ্ছা বলুন, এরা কি মহিলা আর এরা কি পুরুষ? একজন মহিলা একজন পুরুষ ততক্ষণ পর্যন্ত তার শরীরে স্পষ্ট ততক্ষণ না করতে পারবে যতক্ষণ বিয়ে না হবে। কি বলছেন? বহিনের ব্যাপার আলাদা, ভাই বোনের ব্যাপার আলাদা। কিন্তু বেরাদার ইসলাম বলছে, কে বলছে খালার বেটি, কে বলতেছে মামার বেটি, কে বলতেছে সুবহানাল্লাহ। রাফিক শেখ কালকে যিনি মারা গেল, নামটা কি বললেন? মিরসারজো আলী, তিনা নামে দিয়েছে ৬০০০ টাকা। ৬০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ হযরত জিন্দাবাদ। যে ব্যক্তির জন্য ৬০০০ টাকা দিয়েছে, আল্লাহ কালকে তিনি ইন্তিকাল করেছিল, আল্লাহ গো তার কবরে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তাই বাবাজি এখনো ওয়াজ আমি শুরু করিনি। আমি মায়েদেরকে বলতেছে, মা আরো কথা যদি তোমরা শুনতে না চাও তো জলদি করে জান্নাতি বাগানে বসো, আর শোনার যদি ইচ্ছা হয় তো মেলাতে বসে থাকো। কি বলছে? জি বাবাজি মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবা জাগে যাই। আমি পবিত্র কোরআন থেকে বাবা আপনাদের জানা আছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার হাবিব, আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ মানুষ করে পাঠাই নাই, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি শুধু আপনাদের বাদালের জন্য আমার নবীকে শুধু রহমত করে পাঠাই নাই,
বাদালের জন্য নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে বেরাদুল ইসলাম মাদার সামানিক নাম, আমার নবীকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি। আমার নবীকে আপনার কিনা সমস্ত নবীদের নেতা করে পাঠিয়েছি। আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে আপনার কিনা নবীদের জন্য রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে একদম যদি মোহাম্মত করতে চাও, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা বলবেন না আমার সাথে রাগ করেছে? জি বলেন পাইলে নিরালাই গো নবী। হচ্ছে না? জোরে জোরে হবে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী। আট জোরে হবে না? আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোর হচ্ছে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা দেব, তুই কদমে চুমা দেব, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই। লোক বলে যে কি ব্যাপার রে, লোক বলে যে কি ব্যাপার রে, একটা ঠান্ডা লাগে না? কি ব্যাপার? গরমের প্রস্তাব করছে ঠান্ডাতে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গরমের সময়তে তিনাকে গরমও লাগতো না, বাবাজি ঠান্ডার সময়তে ঠান্ডাও লাগতো না। জি গরমের সময়তে বাবাজি শীতের পোশাক পরতো, আবার বাবাজি শীতে কালে বাবাজি গরমের পোশাক পরতো। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা সামানিকেরা একদিন বাবা জিজ্ঞাসা করলেন, বাবা সমস্ত নবীর সাহাবীরা বলছে বলে আলী গো, ওগো আলী তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তোমাকে ঠান্ডা কি লাগে নাও, তোমাকে গরম কি লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছেন আমাকে ঠান্ডা লাগে না, গরমও লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলতেছে কেন তোমাকে গরম লাগে না? আমাদেরকে তো গরমের সময়তে গরম লাগে, ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে। হে আলী তোমাকে কেন গরম লাগে না, তোমাকে কেন ঠান্ডা লাগে না? একবার বলো না বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাকে গরম লাগে না একটার কারণে, ঠান্ডা লাগে না একটার কারণে। একদিন আমার জ্বর হয়েছিল। কে বলছে? আলী বলছে নবীর সাহাবীদেরকে বলছে ওগো নবীর সাহাবীরা একদিন আমাকে হালকা পানি জ্বর এসেছিল, আমি কবিরাজের কাছে গেলাম, আমার মানে কিনা ওষুধ দিয়ে জ্বর ভালো হলো না, কত কত জায়গা গেলাম আমার জ্বর ভালো হলো না। শেষ পর্যন্ত আমি গেলাম আমার নবীজির কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বলছে গো নবীর সাহাবীরা আমার যখন
জ্বর ভালো হলো না, আমি তখন চলে গেলাম নবীজির কাছে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রহমাতের নবী, ওগো নূর মুজাসসাম, ওগো কমনি বালা, ওগো মক্কি ও সাদাত, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তখন নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আমার কি জ্বর ভালো হবে না? আমার নবী মুস্তাফা হযরত আলীর শরীরে আপনার হাত দিয়েছেন। হাত দেওয়ার পর আমার নবী বলতেছে, ওগো আলী, তোমাকে গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। জোরে বলেন। হযরত আলী বলছে, ওগো নবীর সাহাবীরা, সেই দিন থেকে আমার জ্বর ভালো হলো তো হলো, আমাকে ঠান্ডার সময়তে ঠান্ডা লাগে না, গরমের সময়তে গরমও লাগে না। দেখুন, এই রাহমাতাল লিল আলামিন। তাহলে বলুন, এই নবীকে মুহাব্বত করতে হবে না হবে না? জি, এটা হাত তুলে দেখান। মুহাব্বত করবেন তো? পেরাদের সুনাম মুআদ্দাস সামানিকরাম, এ সুনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে এক বিন্দু মুহাব্বত করো, মুহাব্বত করলে পরে জান্নাতি জান্নাতি হবে। ও ভাই সুনামানিকেরা, আজকে দুনিয়ার যুবক ছেলেরা কত মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করে, প্রেম ভালোবাসা করে। আচ্ছা বলুন, ধোঁকা দেয় কি দেয় না? কি গো, ধোঁকা দেয় কি দেয় না? বাবা যে মুসলমান ভাইরা, অনেক মেয়ে বাবা ধোঁকা দেয়, অনেকে ছেলেরা মেয়েদেরকে ধোঁকা দেয়, অনেক মেয়েরা ছেলেদেরকে ধোঁকা দেয়। আমি ওই মায়েদেরকে বলতে চাই, ও ভাইদেরকে বলতে চাই, ভাই দুনিয়ায় প্রেম ভালোবাসা করো, তোমাদেরকে একটা বলো, প্রেম যদি করতে হয় আমাদের নবীর সাথে প্রেম করো, তোমারে হকাল পার পরকাল পার। নবীর সঙ্গে একবার যদি প্রেম মোহাব্বত করতে পারো, বাবাজি মুসলমান ভাইরা, হে সুনামানিকেরা, আমার নবীজি কোনদিন ঠকাবে না। আমার নবী বলেছে, মরার পরে জান্নাতে নিয়ে যাওয়া। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, নবীকে মুহাব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর সুন্নাতকে মেনে চলো। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের আগে নবীর মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? নামাজের আগে নবী দরকার আছে না নামাজের? এটা কথা বলেন না কি গো, নামাজ আগে না নবী আগে? জোরে বলেন। নবী আগে না নামাজ আগে? নবী আগে না কোরআন আগে? জি, জোরে বলেন না। নবী আগে। এ বাবাজি মুসলমান ভাইরা, কেন নবী আগে? আরে নবী যদি না আসতো নামাজ পেতাম না, নবী যদি দুনিয়াতে না আসতেন বাবা কোরআন পেতাম না। নবীর জন্য কোরআন পেলাম, নবীর জন্য রমজান মাস পেলাম, নবীর জন্য হাদিস পেলাম, নবীর জন্য দুনিয়ায় শান্তি পেলাম, নবীর জন্য কত রকমের বাবা মজা পেলাম। তাইলে বাবাজি বলুন, ওই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? রাহমাতাল লিল আলামিন, গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। মীর বেলাল আলী দিয়েছে 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা।
জোরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, দেখুন বাবাজি গত বছরে মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী ছিল, কিন্তু বাবাজি এই বছরে নাই, দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি, সামনে বছরে পেতেও পারে, নাও পেতেও পারে। জি হ্যাঁ, ইসলাম সামানিকরাম, এই জালসার জন্য প্রথম মাওলানা মোহাম্মদ হাসিবুল ইসলাম বললেন, কি বললেন, যে প্রথম জালসার জন্য দাওয়াত করা হয়েছিল আমাকে। আমি বলি ডেট ফাঁকা নাই। আল্লাহর কি কুদরত, ওই ডেটটা মিস করে দেওয়ার পরে বাবাজি তার পরের দিন আমাকে পেয়ে গেল। আল্লাহর কি দয়া, আল্লাহ বলছে বড় ওবায়দুল ইসলাম, তোকে বাধা লেগিয়া প্রথম জালসায় উঠতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জীবনে কয়েকটা জিনিস করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জীবনে তিনটা জিনিস করবে না। এক নাম্বার মিথ্যা কথা, দ্বিতীয় নাম্বার অহংকার, তিন নাম্বার বাবাজি কোন ভুল কাজ। আমার আল্লাহ বলতেছে, এই তিন ধরনের নারীরা আপনার কেন, যারা তিনটা জিনিস সব সময় করে, আমার আল্লাহ বলছে ওই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না। এক নাম্বার অহংকারকারী, দ্বিতীয় নাম্বার মিথ্যাবাদী, তিন নাম্বার বাবাজি জিনাকারী। কি গো, ঠিক না? দুনিয়াতে যারা পাপ করবে না, পাপের বাবা, তারা পাপের মর্যাদা বুঝবে। দুনিয়াতে যারা পাপ করবে তারা বাবাজি সব কিছু জেনে যাবে। শুধু কয়েকটা লক্ষণ দেখবেন, যদি গোপনীয় গুনাহ যদি করেন, দেখবেন তার বাড়িতে রুজু কমে যাবে। টাকা ইনকাম করছে কিন্তু সে টাকার বরকত নাই, বুঝলেন না? গুনার কাজ করে না, করে না, একটু কথা বলেন না। মানুষ এখন গুনাহতে লিপ্ত হয়ে আছে না নাই? বউ থাকতে আর একটা বউ পেলে আমরা ঘুরছি, আছে না নাই? একটু কথা বলেন না, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন না। এখন মানুষকে হক হক পথে চলো, হক। মুসলমান আর কত মার খাবে, কত ঘুমাবে? আজ বেধর্মীরা মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে, যত দিন যাচ্ছে মুসলমানদের গলার আওয়াজ বসতে আছে, আর বেধর্মীদের গলার আওয়াজ উঁচু হচ্ছে। এই মুসলমান, তোমরা চিন্তা করো, ইমামে হোসাইনকে কারবালাতে যুদ্ধ করতে গিয়ে বাবাজি সিংহের মতো লড়াই করেছিলে, ওই রকম মুসলমান তোমরা দুনিয়াতে বাঁচো। কি বলছে? ওই বিড়ালের মতন 100 বছর বাঁচা লাভ নাই। সিংহের মতন 1 মাস বাঁচো, বা 1 ঘন্টা বাঁচো, বা 2 ঘন্টা বাঁচো, সিংহের মতো বাঁচো। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইমাম হোসাইন তিনার নানার মহব্বতে আহলে বায়াতকে জিন্দা করার জন্য ইমামে হোসাইন কারবালা শহীদ হয়েছে। ইসলামকে জিন্দা করে গেল, কোরআনকে জিন্দা করে গেল, হাদিসকে জিন্দা করে গেল, আহলে বায়াতকে জিন্দা করে গেল। এর নাম হচ্ছে ইমামে হোসাইন। জোর হবে না? জি। তাহলে বাবাজি মুসলমান, তাহলে বলুন, আমরা সঠিক মুসলমান হতে চাই না বেঠিক মুসলমান? আপনার কিছু কিছু মুসলমান আছে দেখবেন নামাজও পড়ে, নামাজ পড়ছে তলতল সুদ খায়, নামাজ পড়ছে হারাম খাচ্ছে, নামাজ পড়ে আপনার কিনা কত রকমের খারাপ কাজ করতে আছে। তা আপনাদেরকে বলতে চাই, সঠিক পথে চলো। আর কতদিন সুদ খাবে, আর কতদিন মদ খাবে, আর কতদিন জিয়া খেলবে? আজকে মুসলমানদের ঘরের ছেলেরা বাবাদের 24 ঘন্টা ফ্রি ফায়ার পাবজিতে তারা লেগে আছে। মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায় না, সব সময় ফ্রি ফায়ার পাবজিতে এরা লেগে আছে, ফেসবুক নিয়ে মেতে আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে আছে। বাবাজি মুসলমান, এটা মুসলমানদেরকে চক্রান্ত করে প্রত্যেকটা মুসলমানদেরকে খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে। চিন্তা করেছো? ভাবছো যে ফেসবুকে আসছে, খুব মজা লাগছে, হ্যাঁ ফ্রি ফায়ার খেলছো, খুব খেলতে মজা লাগছে। আল্লাহ বলছে একবার কবরে আয়, সেই দিন তুই বুঝবি
যে ফ্রি ফায়ার পাবজি খেলা কাকে বলে। আসুন বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহ মাবিন। আমার মা বোনদেরকে রয়ে মা খালারা সামনে এখানে ফাঁকা দিয়েন না মা, এটা আগে গেছেন। খানার বাড়ি হলে তো আগে বসতেন গো, হ্যাঁ খানার বাড়ি হলে পরে বা খিচুড়ি বিরিয়ানি দিলে পরে আগে বসবে লাইন বলে। আর এখন যদি বলা যায় যে আগে বসেন তো বসবে না, লজ্জা, হায় রে লজ্জা। মেলা তো লজ্জা করে, জালসা তো মুরগিকে তো লজ্জা করে, কি গো ঠিক না? জি মেলাতে বাবাজি চুল খুলে খুলে সব পুরুষকে দেখে দিল, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব পুরুষদেরকে দেখে দিল। আর মনিবের কাছে যখন আসবে তখন বাবারে চার হাতের ঘন্টা ফেলে দিয়েছে, মানে এরাই জান্নাতি। আগে গেছেন তাড়াতাড়ি, নাহলে পরে এমন ট্যাবলেট দিব, বুঝতে পেরেছেন? আগে চলেছেন একবার দূর পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তা মায়েরা যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো, সামান নামে একটা ছেলে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও, জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাকে বলতে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাবা মুসলমান। যে ছেলেটা মারা গেছে তার চাচা, যে ছেলেটা কালকে মারা গেল তার চাচা দিয়েছে সাইন সাহেব দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা একটু কবরকে লক্ষ্য করো মা, ও যুবকের আর কত পাপ করবে রে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, ইমানদারের জন্য কবরটা হলো আপনার শান্তি জায়গা, আর বেঈমানদারের জন্য হলো ভয়ানক জায়গা। ওগো মা কত সিরিয়াল দেখবা, ওগো মা কত সিনেমা দেখবা, ওগো মা কত মেলাতে ঠেলা খাবা, ওগো মা কত পাপের কাজ করবা। ও মা জননী পাপ কাজ করো না, করো না। যেদিন তোমার মরণের টাইম হবে সেই দিন তোমাকে 5খানা কাফন পরিয়ে আপনাকে ফেলিয়ে দেওয়া হবে। ও ভাই 3খানা আপনাদের কাফন। আপনাদেরকে বলতে চাই অন্ধকার কবরকে আমরা ভয় করি কি করি না? হাত তুলে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চাও আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবর থেকে যদি বাঁচতে চাও নিজের মা বাবার সেবা করো। মা বাবার সেবা চলে? চলছে গো? আচ্ছা বলুন তো বাপ মাকে কারা কারা মহব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজি। এই হাত বন্ধ করে, হাত নামাবেন না, আমি যখন নামাতে হইলো তখন, এখন কিন্তু হাত ওঠেনি। মাকে কারা মহব্বত করে হাত তুলেন ইনশাআল্লাহ। দেন হাত নামাবেন, আমি বলেছি নামাতে একটা গনি কটা বাকি আছে না নাই? এই এখন কিন্তু বাকি আছে, একটা হাত তুলেন না। মাকে কারা মহব্বত করে? আল্লাহ বলতেছে মার মহব্বতে জান্নাতে দেওয়া হবে, জোরে বলেন এটা দেখেন। আর হাত তুলে হাত তুলে হাত তুলেন। আচ্ছা যারা যারা হাত তুলেছে মার মহব্বতে 1000 টাকা হবে না? জি দেখেন সুবহানাল্লাহ। আলিয়া বাবা মহিলা তরফ থেকে, এদের আলিয়া বাবা মহিলা তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। এ ভাই মায়ের মহব্বতে 1000 টাকা হবে না? 10টা ভাই পারবেন না? জি তারপরে মজার দিকে যাব। আলহামদুলিল্লাহ 10টা ভাইকে আমি দেখতে চাই মায়ের মহব্বতে 1000 টাকা। কেউ নাই?
মরে গেলে টাকা পয়সা জমি জায়গা সব ফেলে দিয়ে বাবা যেতে হবে না, যেতে হবে না? তাই বাবাজি মার মহব্বতে আমি 10টা ভাইকে দেখতে চাই 1000 টাকা। ভাইরে ভাই আমি দেখতে চাই, আমি তার জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি দেখেন কি নাম আমিন শেখ ভাই আমাদের যে মাকে মহব্বত করে 1000 টাকা নার দেবেন, নারে রিসালাত মোহাম্মদ আমিন শেখ যে মার মহব্বতে 1000 টাকা আল্লাহ গোতিনা দানখানা কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমিন ভাইয়ের মতন আর কি হবে না? কোন ভাই নাই? হ্যাঁ গো, আমি তো শুনেছি যে বাধালের লোকেরা নাকি খুব দান করে, তো কই গো দান দিবেন না? মার মহব্বত হবে না? জি হ্যাঁ। আর কোন ভাই নাই? 5টা ভাইকে 5টা ভাইয়ের কাছে 1000 টাকা করে নিয়ে ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব। কোন ভাই হবে না? ও হবে না? ও মা খালা একটু আপনারা আগে আগে বসুন তো মা। জি এটা আগে আগে বসেন, এই জায়গাটা ফাঁকা আছে। হ্যাঁ লাল মিয়া শেখ কোনটা কোনটা? লাল মিয়া শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লাল মিয়া শেখ 1000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আর কোন ভাই নাই? চর্চা না ভাই, আপনাদেরকে ওয়াজ শোনাবো আমি একবার হেভি ওয়াজ নিয়েছি আপনাদের সম্মুখে। জি 5টা ভাই মানে একটা হলো, তার মানে এখনো 4জন ভাইকে বলবো যে একটু চটাচট মার মহব্বতে 1000 টাকা দেন। জি কি হবে না? ও বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। এই দেখেন মাসের বাবা তার স্বামী কাসিম শেখের নামে দিয়েছে 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 1500 টাকা, আল্লাহ গোতিনা দানটা কবুল করে দিন। আর একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ গোতিনা দানখানা কবুল করুন। আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও ভাই আর কোন 2টা ভাই হবে না? 1000 টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন, পরে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নয়। ও যুবক কত টাকা যায়, কত টাকা যায়? এটা কে দিয়েছে? দেখেন এখানে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মা বাবা আব্বার নামে কি নাম? তাসিরউদ্দিন শেখ বাপ মা নামে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এটা কি নাম? জান মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জান মোহাম্মদ সাহেব তিনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা নাকি না কত? হ্যাঁ 500 কি নাম? লিটন। তোমার নাম? সুবহানাল্লাহ। আল্লাহ লিটন ভাই, লিটন আলী তিনি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনি দানকে কবুল করুন। আল্লাহ যে আশাতে যে নিয়ত দিয়েছে দান আল্লাহ কবুল করুন। জোরে বলেন জি একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও ভাইরাও আমি একটু নবীর মহব্বতের একটু ওয়াজ করতে চাই, শুনতে কি রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? আলহামদুলিল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চলো বাবাজি এগিয়ে যাই। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা, আমার নবী ইন্তিকালের পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা হযরত বেলাল মদিনা থেকে 6 মাস গায়েব হয়ে গেল। কি বললাম? নবীজির ইন্তিকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? মদিনা থেকে আপনার 6 মাস গায়েব হয়ে গেল। বেরাদার ইসলাম 6 মাস পর হযরত বেলাল মদিনাতে বাবাজি মুখে পর্দা লাগিয়ে বাবা ঢুকতেছে। পর্দা লাগিয়ে যখন বাবা ঢোকে মদিনার বাবা যেগুলো পাথরগুলো আপনার দেখতে পেয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পাথরগুলো লাই চুমা খাই ব্যাগের ভিতরে ভরে দেয়। আপনার পাথর যেখানে দেখে বাবাজি ওই পাথরটা চুমা খেয়ে বাবা ব্যাগের ভিতরে ভরে নাই। সমস্ত আপনার মদিনাবাসীরা বলতেছে, বলে কে গো তুমি
কে কে তুমি এরকম ভাবে মদিনার পাথরগুলোকে চুমাকে ব্যাগের ভিতরে ভরতেছো, এর কারণটা কি? এনামুল শেখ 500 টাকা, রেজিয়া বিবি 300 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো রেজিয়া বিবি 300 টাকা, রেজাউল আপনার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনাবাসীরা বলতেছে, বলে কে গো তুমি কে? তোমার মুখের পর্দাটা সরাও। হযরতে বেলাল বাবা মুখের পর্দা সরাই নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলছে কে মদিনাতে এসেছো, পাথর করে চুমা খাও আর ব্যাগের ভিতরে কেন ভরতেছো? মুন্নি নামের মেয়ে একটা হারিয়ে গেছে, তার মা, তার মানে কি, তার মা দিয়েছে 100 টাকা। কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনাবাসীরা বলতেছে কে তুমি পরিচয় দাও, কিন্তু বাবা বেলাল কোনো মতে পরিচয় দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মদিনাবাসীরা বলতেছে, বলে আপনার পরিচয় দিবেন না? বলে না না নাও। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছে, বলে